সকাল সকাল বাগানে চলে এলাম। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। ওদিকে আপনাদের দাদা বাজারে চলে গেছে, আর এদিকে ঠেকা নিয়ে আমি চলে এসেছি সবজি বাগানে। আজকে পুঁই পাতার বড়া করব, একদম গ্রামের হারিয়ে যাওয়া একটা রান্না। আর বাজার থেকে আপনাদের দাদা কি মাছ আনবে জানি না, যেই মাছ আনবে সেই মাছের একটা দারুণ রেসিপি করব। আজকের পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। রান্না দুটো কিন্তু খুবই জনপ্রিয়। এই যে এখানে কলমি শাক আছে, আবার কলমি শাক গাছের সাথে সাথে পুঁই শাকেরও গাছ আছে। ওইখানে আছে, ওই দিকটায় আছে। পুঁই শাকের গাছগুলো না বাগানের এক ধারের দিকে লাগানো আছে। এই দেখুন পুঁই শাকের গাছ দেখুন, আর পাতাগুলোর সাইজ দেখুন। আজকে পুঁই পাতার বড়ার জন্য এরকম বড় বড় সাইজের নরম ফ্রেশ পাতা লাগবে। এই দেখুন, এইগুলো পুঁই পাতা না পান পাতা বোঝাই যাচ্ছে না, পুরো পান পাতার মতো দেখতে। যেমন নরম আর তেমন বড় বড়। এইদিকে তো একটা একটা করে গাছ লাগানো আছে, আর ওই দিকটা পুরো ভর্তি একদম পুঁই শাকের গাছে একদম। আপনারা কে কে পুঁই পাতার বড়া খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে একদম বড়াটা অন্য রকমভাবে বানাবো। এইদিকে দেখুন একদম পুঁই শাকের গাছে ভর্তি। শুধু যে পুঁই শাক আছে তা নয়, এদিকে কলমি শাকও আছে। এই দেখুন, এইগুলো হলেই কিন্তু হয়ে যাবে। এবার সোজা রান্নাঘরে চলে যাব। একদম সকাল সকাল বাগানে এসেছি, এখনো রোদ উঠেনি। তুই কি উনান জ্বালবি নাকি আজকে? হ্যাঁ, উনান জ্বালবি তুই? বাগান থেকে তো পুঁই পাতা তুলে নিয়ে চলে এলাম। তারপরে রান্নাঘরে এসে দেখি এই যে মাগুর মাছ। মাগুর মাছের সাইজগুলো দেখো, ধরতেই পারিনি। শুধু মাছকে ধরাই। এই দেখুন বন্ধুরা, বাবা এই মাগুর মাছ যাকে একবার বিঁধি দিবে, হ্যাঁ সেই বাপের নাম বলে দিবে। কি তেজ, একদম দেশি মাগুর মাছ, তো ধরতেই পাচ্ছি না। ঠিক খেলা করতেছে। পরি ঠিক আছে, সে গাড়িকেও দিচ্ছে মুড়ি আর নিজেও খাচ্ছে মুড়ি। ওই বোটাগুলো ফেলে দাও, দিয়ে পাতাগুলো কুচি করো। এই এতক্ষণ পরে একটা মাছ হাতের নাগালে পেয়েছি। এই দেখুন দেশি মাগুর মাছ, গাটা দেখুন লালচে লালচে। এই মাগুর মাছ বাচ্চাদেরকে খাওয়ালে খুব ভালো, খুব ভালো, গায়ে রক্ত হয়। শিঙি মাগুর, হ্যাঁ, হাত দিয়ে একদম হড়কে যাচ্ছে। এই মাগুর মাছ ধরা কিন্তু খুব কষ্ট। পুকুরে জল ছিঁচলেও পাকের মধ্যে চলে যায়। জল না থাকলে বেঁচে থাকবে। পাকের মধ্যে এখন বছরের পর বছর থাকবে। হাই দেখো কত দূর চলে গেছে দাদু। সব থেকে বড় কথা মাগুর মাছ। দেখো এই মাগুর মাছে তো আঁশ হয় না, কাটতে খুব কষ্ট, হাত দিয়ে বারবার হড়কে যায়। তাই ছাই নিয়েছি, একটু ছাই হাত করে মাছগুলো বেছে নেব। পুরো 4 জোড়া গোঁফ দেখো। এই মাছ সব সময় পাওয়া যায়নি, হ্যাঁ ও মাছের দাম অনেক। আর বাজারে এলে সঙ্গে সঙ্গে এই মাছগুলো আগে শেষ হয়ে যায়। শিঙি মাছ, মাগুর মাছ, শোল মাছ, জিওল মাছ বলে এগুলোকে। রক্ত দেখো, এই মাছের প্রচুর রক্ত হয়। দেখো মাছটা কাটার পর আবার দেখতে পাচ্ছি ডিম হয়েছে। ডিম হয় তাই? হ্যাঁ, আরো ভালো লাগবে খেতে। মাছ করে ডিম ছাড়বে। আমাদের পাড়াতে পুজো হচ্ছে, ওখানে পশরা গান হচ্ছে, তাই গানের আওয়াজ আসছে। আপনারা কেউ কিছু মনে করবেন না। এই মাছের ডিম সচরাচর দেখা যায় না। এই মাগুর মাছ যতবার আমাদের বাড়িতে নিয়ে আসে, বেশিরভাগ সময় ভাপা করেই আমরা খাই। ভাপাটা বেশ ভালো লাগে, মাছের আসল স্বাদ পাওয়া যায়।
মনে হচ্ছে যেন কত বড় মাছ কাটছি। দেখো এটারও ডিম হয়েছে। এই দেখ কোথায় চলে এসছে, দেখো মাছটা। এই সব পুঁই পাতাগুলো কাটা হয়ে গেছে। এবার মাছ বাঁধবো। ওই দাও আমি একটা ধরো ধরো, গোটা ছাই পাই সব পালিয়ে যাচ্ছে কাটতে। বড়ির জন্য এক পিস রেখে দেবো, ঝোল করে দেবো, আর বাদ বাকিগুলো আমরা ভাপা করে খেয়ে নেবো সবাই মিলে। সব মাছ তো কাটা হয়ে গেল, যে এত পিস মাছ হয়েছে। মাছগুলো ধোয়ার সময় কিন্তু খুব ভালো করে ঘষে ঘষে ধুতে হবে। এগুলো একটা চুবড়িতে এরকম করে ঘষলেই উঠে যাবে। এই যে কালো কালো হয়ে আছে চামড়াটা, পুরো সাদা হয়ে যাবে। পুরো সাদা হয়ে যাবে। ভাপার জন্য আজকে মাথাগুলো আর নেব না। আমি এগুলো গুড়ি নিয়ে হ্যাঁ, ধুয়ে নিয়ে ফিরে আসছি। আপনারা দেখতে থাকবেন। মাগুর মাছ ভাপার জন্য উপযুক্ত মশলা হলো গোটা জিরে আর শুকনো লঙ্কা, একসঙ্গে বেটে নেব। মাগুর মাছ ঘষে ঘষে ধুতে তো অনেক সময় লাগে, তাই মাকে বললাম মাছগুলো ধুয়ে নিতে, আমি মশলাগুলো বেটে নিই, মা এলে রান্না শুরু করব। জট করে রান্না সেরে নেই, ভাত খেয়ে পশরা গান শুনতে যাব। দুটো রান্নাই তাড়াতাড়ি হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। সিলটা একটু ভালো করে পরিষ্কার করে নিই। পুঁই পাতার বড়ার জন্য মুসুর ডাল বেটে নিই। আধ ঘন্টা আগে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সুন্দরভাবে ভিজে গেছে, এবার বেটে নেব। এই ডালের বড়াও কিন্তু ভালো লাগে দাদু, জল ঢালা ভাত দিয়ে খেতে। মাছ ধোয়া হয়ে গেল। মুসুরির ডাল একদম মিহি করে বেটে নিয়েছি। ডাল বাটা তো হয়ে গেল, প্রথমে মাছ ভাপার জন্য মাছে মশলা মাখিয়ে নেব। এখানে জিরে আর শুকনো লঙ্কা বাটা আছে, এবার দেব হলুদ গুঁড়ো, লবণ, সর্ষের তেল। প্রথমে মশলা ভালো করে তেল দিয়ে মাখিয়ে নেব। এই মশলাটা দিয়ে চিংড়ি মাছ ভাতে যা লাগবে না। আর এই মাছও ভাপা করলে হেভি লাগবে। হ্যাঁ, সব মশলা তো ভালো করে মাখানো হয়ে গেল, এবার কেটে ধুয়ে রাখা মাগুর মাছগুলো দিয়ে দেব। প্রত্যেকটা মাছের পিসে মশলা খুব ভালো করে মাখিয়ে নেব। দাদুর মনটা আজকে রান্নার দিকে নেই, হয়ে যাবে। খুব ভালো করে মাছ আর মশলা একসঙ্গে মাখিয়ে নিয়েছি, এবার মাটির হাঁড়িতে ঢেলে দেব। একটু জল দিয়ে মশলা ধুয়ে হাঁড়িতে দিয়ে দেব। এই যে এইভাবে মাছগুলো একটু চাড়িয়ে দেব, ভাপাতে সুবিধা হবে। ওপর দিয়ে চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেব, আর দেব সর্ষের তেল। তেলটা একটু ভালো করে চাড়িয়ে দেব। মাছ ভাপার জন্য মাছে তো মশলা মাখিয়ে নিলাম, এবার পুঁই পাতার বড়ার জন্য পুঁই পাতাতে সব কিছু মাখিয়ে নেব। ডাল বাটা আছে, কেটে ধুয়ে রাখা পুঁই পাতাগুলো প্রথমে দিয়ে দেব। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, চালের গুঁড়ি, বেসন দেব, আপনারা চাইলে বেসন নাও দিতে পারেন। একদম সামান্য একটু খাওয়ার সোডা দেব, বড়াটা মুচমুচে হবে। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, সব শেষে দেব কালো জিরে। জল ছাড়া কিন্তু প্রথমে ভালো করে একসঙ্গে সব কিছু মাখিয়ে নেব। মামা উনুনটা ধরে দিই। হ্যাঁ, দিয়ে কড়াই তেল দিয়ে দাও। যাচ্ছে, আমি বড়াগুলো ভাজবো।
সর্ষের তেল। এই দেখুন একদম বড়ার মতো শেপে এইভাবে ভেজে নেবো এবার। উঠে পড়ে এবার বড়াগুলো ভেজে নিই। তেল তো গরম হয়ে গেছে, এবার বড়াগুলো ভেজে নেব। দুবারে ভাজলেই হয়ে যাবে। পুঁই পাতার বড়াগুলো একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। পুঁই পাতার বড়া দুরকম ভাবে করা যায়। গোটা পাতায় ডালের পুর দিয়ে করা যায়, আবার পাতা কুচিয়ে এইভাবেও করা যায়। এইভাবে পুঁই পাতার বড়া করাটা খুব সহজ আর খেতেও ভালো লাগে। ভাজার পরে বড়াগুলো কত ফুলে ফুলে বড় হয়ে যাচ্ছে দেখো। ডাল বাটা বেসন আছে না, এই যে পুঁই পাতার বড়া ভাজা হয়ে গেল। আজকে অনেকগুলো বড়া হবে, এইগুলো একবারেই ভেজে নেব। বড়া তো অনেকগুলো হয়েছে, একটা দুটো এই পাশ করে দে। তোমাকে বলতে হবে না, আমি এত শাশুড়ি আছি, দাঁড়া তুলে নাও। দুটো দে। দাও তো। আমি একটা, তো শাশুড়ি একটা আছে। সুন্দর জিনিস, খাও। আহ বসরা গান হচ্ছে, বেশ ভালো লাগছে। গান শুনছি আর এদিকে রান্না করছি। এদিকে বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নেব। একটা রান্না তো হয়ে গেল। হাঁড়ির মধ্যে মশলা দিয়ে তো মাছ মাখানো আছে, এবার হাঁড়িটা চাপিয়ে দেব। আর কিন্তু জাল দিতে হবে না, যা আঁচ আছে এই আঁচে বসে বসেই পুরো রান্নাটা হয়ে যাবে। চাপা দিয়ে দেব। আমি একটু এসে রে। যাও। 15-20 মিনিট লাগবে ভাপা হতে, বেশি ভালো লাগবে। এসে পড়বো। হ্যাঁ বাস, রান্নাঘর ফাঁকা, আমি বসে আছি। একটুকু জাল দিইনি, আঁচে বসানোই আছে। চাপা খুলে একটু দেখবো। থেকে তো 25 মিনিট হয়ে গেল। চাপা খুলে একবার দেখি। চাপা খোলার সাথে সাথে ভাপার সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এই দেখুন না, ওপরে পুরো তেল ভেসে উঠেছে। খুন্তি দিয়ে একটু এভাবে নেড়ে নেব। মাটির হাঁড়িতে মাগুর মাছ ভাপার স্বাদই আলাদা। গন্ধ শুনেই বোঝা যাচ্ছে আজকে রান্নাটা কেমন হয়েছে। এবার নামিয়ে নেব। আজকে আমি ক্যাটারিং করতেছি। অর্জুন দিচ্ছে তোমাকে। কেন দাদু? অর্জুন নে খা। পুঁই শাকের বড়া। এটা আর ভাত দিয়ে খেতে হবে না, এমনি খাওয়া হয়ে যাবে। মাছ, মাছটা খুব স্বাদ রে। আর গ্রেভিটা কেমন লাগছে? ভালো লাগছে। পুরো ভাতটা একদম হলুদ হয়ে গেছে। কি স্বাদ! মাছটা এত সুন্দর সেদ্ধ হয়েছে। খুবই টেস্ট। তা আজকের এই দুটো রান্না আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন।
সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।